হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। তোমাদের সাথে একটা সুন্দর ব্লগ যেটা শেয়ার করতে চলেছি। তো বন্ধুরা, আজকের যে ভিডিওটা আমি তোমাদের সাথে শেয়ার করছি সেটা অনেক দিন পর আমি আপলোড করছি, কারণ ভোটের দিন সকালবেলায় আমি রেডি হচ্ছিলাম। আমি যাব হচ্ছে কি আমার বাপের বাড়িতে, ঠিক আছে, আমাদের বাড়িতে, কারণ আমার ভোটার কার্ড এখনও পর্যন্ত চেঞ্জ হয়নি, অ্যাড্রেস চেঞ্জ হয়নি, তো সেই কারণে আমার ওখানেই ভোট দিতে হবে। তো সকাল সকাল রেডি হয়ে গেছি, ঠিক আছে। তো সকালবেলা দেখো রেডি হয়ে গেছি একদম আর্লি মর্নিংয়ে, কিন্তু মানে এখন প্রায় বলতে গেলে সকাল না, সরি, এখন বাজে ভোরবেলা, একদম ভোর 5:30 পৌনে 6টা এরকম সময়, মানে একদম সকালবেলা, কারণ আমাকে যেতে হবে আবার ফিরে আসতে হবে, ঠিক আছে। তো সেই কারণে আমি খুব তাড়াতাড়ি রেডি হয়ে গেছি। আর হচ্ছে গিয়ে আমি কোনো রকম যে কারণে হচ্ছে গিয়ে প্রথম কথা হচ্ছে আমার মেয়েকে রেখে যাব, ঠিক আছে, শ্বশুরবাড়িতে। তো সেই কারণে হচ্ছে গিয়ে আমি খুব তাড়াতাড়ি যাচ্ছি, কারণ আমার মেয়ে ঘুম থেকে ওঠার আগেই আমাকে আবার ফেরত আসতে হবে বাড়িতে, ঠিক আছে। মানে ঘুম থেকে ওঠার আগে না, মানে ঘুম থেকে ওঠার পরেও মানে চলে আসতে হবে, কারণ আমার মেয়ে খুব বিরক্ত করবে সবাইকে। তো যে কারণে হচ্ছে কি আমাকে তাড়াতাড়ি মানে ভোটটা দিয়ে চলে আসতে হবে। তো দেখো আমি মোটামুটি পুরো রেডি হয়ে গেছি। তো সকালবেলা একটা হালকা ট্যাচ আপ করে যাচ্ছি। তো আমার বাপের বাড়ি শ্বশুর বাড়ি বেশি ডিস্টেন্স না, কাছাকাছির মধ্যেই আছে, ঠিক আছে। বেশি দূরও না, বেশি কাছেও না, মানে নর্মালি ধরো 10-15 মিনিটের রাস্তা। তো আমি দেখো পুরোপুরি রেডি হয়ে নিচ্ছি ঘরের কাছে, যেহেতু আমার শ্বশুর বাড়ি বাপের বাড়ি। তো আমি সকালবেলা একটু হালকা মেকআপ করে নিচ্ছি, কারণ ভোটের দিন এমনি রাস্তা ফাঁকা থাকে। তারপরে হচ্ছে গিয়ে মেয়েকে ওই কারণেও নিয়ে যায়নি, যেহেতু রাস্তা ফাঁকা থাকে, কখন কী ঘটনা ঘটে কি ঘটে না। তো যে কারণে, আর যেহেতু আমার হাজব্যান্ডও যেতে পারবে না আমার সাথে, কারণ ওর এখানে ভোট, তো সে কারণে ও যাবে না আমার সাথে। তো আমাকে একাকেই যেতে হবে মানে ওখানে ভোট দিতে, ওকে। তো দেখো আমি তো হালকা করে একটা শেড লাগিয়ে নিলাম লিপস্টিকে। তো এটা কিন্তু হালকা পিঙ্ক কালার শেড। তো এই লিপস্টিকের শেডটা আমার খুব ভালো লাগে, তো যে কারণে আমি এটা কিন্তু যখনই মানে কোথাও যাই তখন এটাই লাগিয়ে যাই। আর এখানে কিন্তু আমি একদম হালকা মেকআপ করেছি। তো সকালের মর্নিং মেকআপটা আমার কেমন লাগছে, আমি পরেছিলাম একটা সুন্দর একটা ওয়ান পিস, তো আমাকে কেমন লাগছিল তো অবশ্যই তোমরা কমেন্টে জানিও। তো আমি প্রথমে কানেরটা নিয়ে, তো এখানে ইয়াররিংটা কী পরবো আমি ডিসাইড করতে পারছিলাম না। প্রথমে আমি যেটা ভেবেছিলাম ইয়াররিংটা, তো সেই ইয়াররিংটা আমার কাছে ছিল না। তো আমি একটা ছোট্ট মতো ঝুমকা আমার কাছে ছিল, তো সেটা আমি ট্রাই করছিলাম। তো দেখো এখানে আমার একটা ব্রেসলেট ছিল, তো এটা পরলাম। তো পরার পর অতটা ভালো লাগছিল না, তো আমি একটু খুলে ফেলেছি। তারপর আবার আমি কানেরটা ট্রাই করলাম। দেখো এই ছোট্ট মতন ঝুমকাটা ট্রাই করলাম, এই ঝুমকোটা ট্রাই করলাম, বাট এটা পরে দেখার পর মানে একটু সকালবেলায় বেশি হেভি সাজ হয়ে যাবে, অনেক বেশি সাজ হয়ে যাবে ভোটের দিন সকালবেলায়, ঠিক আছে। তো যে কারণে এটা আমি আবার খুলে ফেললাম, ঠিক আছে। তো খুলে ফেলে আমি নর্মাল একটা স্টোনের মতন একটা কানে করলাম। তো আমি চেয়েছিলাম ওর থেকে একটা ছোটো কানের, বাট ওই কানেরটা কোথায় রেখেছিলাম আমি খুঁজে পাচ্ছিলাম না। তো যে কারণে আমাকে একটু মোটামুটি একটা স্টোনের মধ্যে কানের আমি পরেছিলাম, ওকে। তো বন্ধুরা, তো তোমরা কীরকম ভোট দিলে অবশ্যই কমেন্টে লিখে জানিও। তো ভোটে তোমাদের ওখানে কোনো ঝামেলা হয়েছে কি না, বা কী ব্যাপার বৃত্তান্ত সেটাও বলো। আর মোটামুটি দেখো আমার এখানে কিন্তু একেবারে রেডি হয়ে গেছি। তো আমার একটু টেনশনও ছিল, কারণ ভোটের দিন সকালবেলা একদম আর্লি মর্নিং, বলতে গেলে একদম আর্লি মর্নিং আমি আমার বাপের বাড়িতে গেছি। কারণ হচ্ছে এত সকালবেলা আমি কোনো দিনও যাই না। তো যেহেতু ভোটের দিন সকাল যাবো, সকাল চলে আসবো, ঠিক আছে, কারণ আমার মেয়েকে রেখে যাচ্ছি, মেয়েকে নিয়ে যাওয়া তো সম্ভব না, তো সেখানে রেখে যাচ্ছি। তো আমি পুরোপুরি রেডি হয়ে গেছি। আর সবথেকে ইম্পর্টেন্ট ব্যাপার হচ্ছে এই ভোটার কার্ডটা, আর ভোটার যে লিস্টটা দিয়েছিল, যে নাম্বারিং যেটা বিএলও থেকে দেয়, সেটা তো আমার কাছে ছিল না এই মুহূর্তে, সেটা ছিল আমার মার কাছে ছিল, মানে ওই বাড়িতে ছিল। তো দেখো এই যে আমার হাজব্যান্ড এখন আমার স্কুটিটা বের করে দিয়েছে। আর দেখো এখন আকাশটা দেখো, পুরো সকালবেলায়, রাস্তায় লোকজন নেই, তো আমি স্কুটি করে যাবো এখন আমাদের বাড়িতে। সো হ্যালো এভরিওয়ান, ভোট দিয়ে আমি আবার চলে আসলাম এই বাড়িতে, ঠিক আছে। তো তোমাদের ওখানে গিয়ে কোনো ভিডিওই দেখানো হয়নি, ভিডিও শেয়ার করা হয়নি, কারণ একটাই ছিল, মানে ওখানে এতই চেকিং ছিল এইবার, এত
বেশি গার্ড, এত বেশি চেকিং যে আমি ভেবেছিলাম হয়তো ছোট্ট ছোট্ট একটু ক্লিপ তো তোমাদের সাথে শেয়ার করবো, কিছু একটু ভিডিও তোমাদের সাথে শেয়ার করবো, বাট এত ভিড় ছিল, মোবাইল একদমই অ্যালাউ ছিল না, কোনো রকম গ্যাজেট কোনো কিছুই একদম অ্যালাউ ছিল না। ঠিক আছে, তো আমি বাড়ি চলে আসার পর এবার আমার যেটা সবথেকে পছন্দের কাজ সেটা হলো ফুল তোলা। ঠিক আছে, কারণ আমার গাছ ভর্তি পুরো ফুল থাকে, আমি সবাইকে বারণ করে দিই কেউ যেন গাছ থেকে ফুল না তোলে। ঠিক আছে, মানে আমার বাড়ি পুজোর জন্য, মানে আমার বাড়িতে যারা যারা থাকে, আমার বর বলো আমার শাশুড়ি বলো, তো সব আমার যেহেতু এই ফুল তোলাটা খুব পছন্দ লাগে, তো আমি ছোটোবেলা থেকে না ফুল তুলতে অনেক বেশি ভালোবাসি। তো যে কারণে আমি সবাইকে বলে দিই আমি চলে আসবো এই টাইমের মধ্যে, আমি এসে ফুলটা তুলবো। তো আমি বলে দিয়েছিলাম, তো সবাই কেউ আর ফুল তোলেনি। ঠিক আছে, তো ফুল তুলে আমি পুজো টুজো করি, কারণ আমার ভালো লাগে। আর দেখো এই যে এটা হচ্ছে সাদা অপরাজিতা। তো এই একটা গাছের মধ্যে সাদা নীল 2 রকমের অপরাজিতা কালার আছে। ওকে, তো আমার তো দুটোই একসাথে হয়েছে। তো নীলটা থোকা, তো এখন একটু ফুটছে না, বাট কদিন পর ফুটবে। তো এই দেখো এটা হচ্ছে কেতকী ফুল। ওকে, এই কেতকী ফুলগুলো এরকম ব্রাঞ্চে ফোটে, মানে থোকায় দেখেছো কতগুলো করে এসছে। তো আমি এই কটা তুলে নিলাম, আর সব তুলি না, পরের দিনে। তো বন্ধুরা, তো আমি অল্প কটা গাছে রেখে দিই, আর সে কারণে বেশ ভালো লাগে দেখতে, খুব সুন্দর লাগে। আর পরের দিন যদি না ফোটে তাহলে পরের দিনও তোলা যাবে। তো এই ফুলগুলো না সহজে নষ্ট হয় না, সবথেকে বড় ব্যাপার, গাছে থাকলে নষ্ট হয় না, এমনি তুলে নিলে নষ্ট হয়ে যায়, শুকিয়ে যায়। তো দেখো এই যে আমার জবা, গোলাপি জবা, তো আমার জবা সুন্দরী। তো এই মানে এত সুন্দর জবাগুলো ফোটে না, মানে গোলাপি কালারের জবাগুলো তো আমার অনেক বেশি ভালো লাগে। আর এখানে দেখো 2টো কালার আছে, এই তোমার এই ধুতরা ফুল, এটা ধুতরা না, সরি, এটা হলো করবী ফুল। ঠিক আছে, করবী। আর এই ফুলগুলো হলুদ, আর একটা আছে একটা লাল। তো বন্ধুরা, 2টো গাছে একসাথে লাগানো আছে। ঠিক আছে, তো সব থেকে বড় ব্যাপার, আর আমার 2টো কালার অনেক বেশি পছন্দ। আর এই গাছগুলো কিন্তু অনেক মানে অনেকটা যত্ন না করলেও চলে, মোটামুটি বেড়ে যায়, আর একটু কাটিং করতে হয়, সব থেকে বড় ব্যাপার। আর দেখো হলুদ কলকে ফুলগুলো কত সুন্দর লাগে না গাছে দেখতে। তারপর হচ্ছে গিয়ে এই হলো আমার জবা সুন্দরী গাইস, কি বলবো, গোলাপি কালার পুরো ফুটে যখন থাকে না গাছ ভর্তি, পুরো মনটা পুরো খুশি হয়ে যায়। ঠিক আছে, মানে এত ভালো লাগে দেখতে, এত ভালো লাগে, আমি তো মানে কি বলবো, যতই বলি ততই কম। ঠিক আছে, পুরো গাছ ভর্তি গোলাপি ফুল হয়ে থাকে, গোলাপি কালার হয়ে থাকে, তো দেখতে অনেক বেশি ভালো লাগে। তো গোলাপি কালারের মোট আমার তিনটে গাছ আছে, 3 রকমের গোলাপি ফুল হয়, মানে একটা একটু মোটা পাপড়ি, ওটা এই সময় হয় না, ওটা বেসিক্যালি শীতকালে হয়, মানে শীতের জবা বলতে গেলে চলে, কারণ গরমের সামনে একটা ফুল ফোটে না, ওটা একটু হাইব্রিড জবা। আর আরেকটা আছে একটু মোটা পাপড়ি গোলাপি কালার মতো, আর এটা হলো নর্মাল যে গোলাপি জবাটা। ঠিক আছে, এটাকে দেশি বললেও চলে, বিদেশি বললেও চলে, যে যেটা ভালো বলতে পারো সেটাই জানো। তো গাইস, এই হলো ব্যাপার। তো দেখো এরপর তোমার দেখা যায়, এই দেখো এটা একটা থোকা জবা, এই জবাটা আজকে ফুটেছে, তো আর একটু ফোটা বাকি আছে, দেখতে পাচ্ছ সাইডে, কিন্তু রেখে দিলে হবে না, পরে বাকিটাও শুকিয়ে যাবে। তো সেই কারণে পুরোটাই নিয়ে গেলাম জবাটা। আর এই জবাটা না অনেক বড় হয়, অনেক সুন্দর, খুব সুন্দর। তো এরপর দেখো আমার নয়নতারা, তো কি বলবো তোমাদেরকে, নয়নতারা তো পুরো গাছ ভর্তি নয়নতারা হয়ে থাকে, নয়নতারাগুলো অসাধারণ লাগে আমার। তো এইগুলো বেগুনি নয়নতারাগুলো আমি তুললাম। তো এরপর হলো আমাদের এই বড় পাণ্ডব জবা, তো পাণ্ডব জবাগুলো আমি তুলে নিলাম। তো তোমাদের কেমন লাগছে আমার ছাদ বাগানের ফুল গাছ বা আমার জবা ফুলের কালেকশান, তো সেটা অবশ্যই তোমরা কিন্তু কমেন্টে লিখে জানাতে ভুলবে না, তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবে, তোমাদের কোন গাছটা সবথেকে বেশি ভালো লেগেছে। ঠিক আছে, আর মোটামুটি আমি চেষ্টা করি তোমাদের যে সব কিছু শেয়ার করতে। দেখো আকাশটা এখনও একদম মেঘ আছে। ঠিক আছে, আর এখানে দেখো এগুলো হচ্ছে কি সেই করবী ফুল, করবীই আমি বলি। তো এটা হচ্ছে ওই যে থোকা গোলাপি কালারের যে ফুলগুলো হয় ওই ফুল। তো এটা খুব সুন্দর, এটাও পুরো থোকায় ফোটে, আর ফুটলে খুব সুন্দর লাগে গাছ ভর্তি। তো এখানে মাঝখান থেকে ফুল তুলে নিয়ে যায়, বেশি ফুল তুলি না, কারণ গাছে ফুল থাকলেও দেখতে খুব সুন্দর লাগে। ছাদে আসলে ছাদে যখন আমি বিকেলবেলা আসি তখন দেখলে আমার খুব ভালো লাগে। ওকে, তো এরপর দেখো
এরপর আমি লক্ষ্মী জবা তুললাম। তো তারপর হচ্ছে গিয়ে এই চন্দন জবা, এটা তো আগের দিন তোমাকে দেখিয়েছি। আর তোমাদের কেমন কী লাগছে, তোমরা কোথা থেকে আমার ব্লগগুলো দেখছো সেটাও আমাকে কমেন্টে জানাতে পারো। চ্যানেলে প্রথমবার দেখে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, লাইক করুন, শেয়ার করে পাশে থেকো। সো গাইস, এনজয় করো ভিডিওটা।